যত টাকা লাভ হয়েছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহর নবীর লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। এবার আল্লাহর নবী আবার খাদিজা বলল, দুই একদিন দমটম নেওয়া যখন হলো আল্লাহর রাসূলের, আবার খাদিজা বলল, এ মুহাম্মদ, আবার তুমি দলটাকে সাজাও, তুমি দলটাকে রেডি করো, আবার তুমি শাম সিরিয়া চলে যাও। বসে থাকিও না, সময়টাকে কাটাও না, অপচয় নষ্ট করিও না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আবার একটা দল তৈরি করে আবার রওনা হয়ে গেল। এবার যখন যেতে লাগলো রে ভাই, কাফেলা নিয়ে আল্লাহর রাসূল চলে যায়, যেতে 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 চলে যায় চলে যায় চলে যায়। একটা জায়গা আছে, ওই একটা যে জায়গা আছে রে ভাই, ওই জায়গাটায় এমন বালু গরম হয়, মরুভূমি জায়গা, এমন বালু রাজস্থানের মতন বালু যখন গরম হয়ে যায়, চাল দিলে মানে ভুজা হয়ে যাবে, ধান ফেললে ক্ষয় হয়ে যাবে। ওই রাস্তাটা দিয়ে যে কোনো মানুষ যায়, যখন মানুষ যাবে ওইখানে সবাই কোহ 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 করে কাঁদে, সবাই হুকরা হুকরা কাঁদে, কোন লোক শান্তিতে ওখান থেকে যেতে পারে না। প্রত্যেকটা কাফেলা, প্রত্যেকটা দল ওখান থেকে কাঁদতে কাঁদতে যায়। কিন্তু যখন আল্লাহর নবী দলটাকে নিয়ে যাচ্ছিলেন রে ভাই, দুটা পাখি একবারে পাড়কা পাখি পাখা মেল করে গোটা দলটাকে যতটুকু কাফেলাতে লোক ছিল সমস্ত লোকটির উপরে পাখা মেল করে ঢেকে ছায়া করতে করতে যাচ্ছে। একটা লোক কান্নাকাটা করে না, কেউ চিল্লা চেঁচা করে না, এরা শান্তিভাবে ওখান দিয়ে চলে গেল। ওখান দিয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে রে ভাই, ওখান দিয়ে যখন চলে গেল, আর ওই গরম জায়গাটা পার হয়ে একটা পাদ্রীর গির্জা ঘর আছে, ওই পাদ্রীটা গির্জা ঘর থেকে দলটাকে দেখছে। এইবার ওরা গরম জায়গাটা, গরম বালুটা পার হয়ে একটু দূরে গিয়ে একটা বিশাল বড় গাছ আছে রে ভাই,